লাইটস, ক্যামেরা, রোলিং, অ্যাকশন। ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে স্থলে জলে বাজায়। গানটা বন্ধ করলো কেন? বড় গানটা। এই কয়েকদিনে তোমাকে এত ভালোবেসে ফেলবো কোনোদিন ভাবতেই পারিনি। আই লাভ ইউ রাহুল, প্লিজ তুমি আমাকে কোনো ছেড়ে যেও না। এইসব বোকার মতন কথা বলছি, আমি তোমাকে কেন ছেড়ে যাব? আচ্ছা তুমি আমাকে একটা কি বলবে বলেছিলে? ও হ্যাঁ, জানো আমরা যেই বাড়িতে ভাড়া এসেছি তার পাশের বাড়িতে একটা ছোট্ট ফ্যামিলি থাকতো, হাজব্যান্ড আর ওয়াইফ। মানে বৌদিটা বেশ কিছুদিন আগে দেশের বাড়ি চলে গেলেন, আর যাওয়ার আগে একটা ঘটনা বলে গেলেন। শুনে খুব খারাপ লাগছিল জানো তো। কি ঘটনা? বৌদির হাজব্যান্ডের নাম শানু, বিভিন্ন ধরনের বাজে লোকদের সঙ্গে মেলামেশা শুরু করেছিল। এই যেমন ধরো তোলাবাজি, মারধর করা, লোককে হুমকি দেওয়া, এইসব কিছু করতো। তারপর শানু একদিন প্রমোটারের বাড়িতে যায়। দাদা চা। দেখ তোকে এসছে। কে আপনারা? কাকে চাই? নজর আছে? হ্যাঁ আছে। কি দরকার বলুন? হাট, গেট কল, গেট কল। কি দরকার বলবেন? গেট কল। হাট। মর্নিং দাদা। দাদা জোর করে ঠেলাঠেলি করে ঢুকেছে। কে তোমরা? আর এরকম জুম করে ঘরে ঢুকলে কেন? আমরা কে সেটা বড় কথা না। কথাটা হচ্ছে আপনি তো আমাদের পাড়ায় ফ্ল্যাট তুলছেন, বললাম আমাদের ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে। ভালোই তো টাকা কামাচ্ছেন দাদা। আর আমাদের সুমিতদাকে টাকা দিতে আপনার পারছেন না, এটা তো ঠিক না। সুমিতদা পাঠিয়েছে আমাদের ক্লাবের ফান্ডে যে কিছু টাকা লাগবে দাদা। কে সুমিতদা? আর আমি তো তোমাদের বিকাশ দাকে টাকা দিয়ে দিয়েছি। আমরা আপনার ওই বিকাশদার লোক নয়, আমরা সুমিতদার দলের ছেলে। আমাদের ওই যে কিছু টাকা দিতে হবে দাদা। আমি আর কাউকে কোনো টাকা ফাঁকা দিতে পারবো না। হ্যাঁ, আর তোদের কি মনে হয় টাকা কি শালা হারামে আসে নাকি? হ্যাঁ, অনেকক্ষণ ধরে বোঝাচ্ছি, কানে যাচ্ছে না। কোনো টাকা দেবো না। ফোট এখান থেকে। কি হলো, বসে আছিস কেন? কথা কানে যাচ্ছে না? বেরো। ঠিক আছে, আপনার কথাটা দাদাকে গিয়ে বলছি, তারপর দেখুন আপনার কি হাল করে। এখনই এখান থেকে চলে যাও, নাহলে পুলিশে ফোন করবে। চল বেরো এখান থেকে, যা। চল বান্টি, চল বেরো। আর আপনাকে পরে দেখে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বেরো। চল। লোকে শালা কষ্ট করে টাকা ইনকাম করে, আর এরা শালা এমনিতে টাকা নিতে এসছে। শালা হারামখোরগুলো। এই কি বললি? হাট, হারামখোর কাকে বললি? হ্যাঁ, হারামখোর কাকে বললি? হাট। সব কটাকে দেখে নেবো আমি, একটাকেও ছাড়বো না। বুঝিয়ে দিবি, বুঝিয়ে দিবি আমাকে? হাট।
শালা বান্টি, এটা কি করলি? মালটা যদি মরে যান কি হবে? তুই এত ভয় পাস কেন? সব কিছুতে ভয় পাস কেন? ও যা হবে দেখা যাবে। এখন দেখেন চ। এই শোন, এই কেসটা যতদিন ঠান্ডা না হয় তুই কিছুদিন আন্ডারগ্রাউন্ড হয়ে থাক, ঠিক আছে? তারপর সিচুয়েশন আন্ডার কন্ট্রোল হলে আমি তোকে ডাকছি, ঠিক আছে? বুঝতে পারলি? সাবধানে থাকিস। হ্যাঁ, ঠিক আছে। টিনা, এই টিনা, কি হয়েছে বলবে তো? ব্যাগ গোছাচ্ছো কেন? এই তোমায় না কতদিন বলেছি আমি যখন বাইরে থাকবো তখন বারবার ফোন করবে না আমায়। ব্যাগ গোছাচ্ছো কেন সেটা তো বলবে। কিছুদিনের জন্য মাসির বাড়ি যাচ্ছি। কেন, কি হয়েছে? কিছুক্ষণ আগে বান্টি না একটা বোনটাকে খুব মারধর করেছে, জানো? জানি না মালটা বাঁচবে কি মরবে। সর্বনাশ, তোমাকে না কতদিন বলছি তুমি ওদের সাথে মিশবে না। এই ধুর, কিছু হবে না। সুমিত্রার হাত আমাদের মাথার উপরে আছে। আর শোনো, কেউ আমাদের কিছু করতে পারবে না। শোনো, বিপদের সময় কোনো দাদা পাশে থাকে না, কারণ এরা কারোর কোনোদিনও আপন হয় না। ওদের সুযোগ পেলে ওরা তোমাকেও মেরে ফেলবে। এই তুমি বোকার মতো কথা বলো না তো। ওরা নিজেদের লোককে কেন মারবে বলো? কেন মারবে? আর তাছাড়া ওদের সাথে থাকি বলে না ওরা আমায় টাকা দেয়, আর সেই টাকাটা দিয়ে কিন্তু সংসারটা চলে। আর তুমি বলো এই ভাড়া বাড়িতে আর কতদিন থাকবে? আসি আমি। শানু, ওসব পাপের টাকা, রাস্তা ভালো না। শানু, আমার কথাটা শোনো, ওই রাস্তা তুমি ছেড়ে দাও। তুমি আমার কথাটা একটু শোনো, ওই রাস্তা ছেড়ে দাও। কোনো কাজ দেখো, শান্তিতে থাকবে। এরকম ভাবে তোমাকে পালিয়ে বেড়াতে হবে না। একটু চুপ কর। তখন থেকে কিন্তু বাজে বকছো তুমি, ঠিক আছে? এই করোনার সময় তো কাজটা আমার চলে গেল নাকি? হ্যাঁ, ওদের সাথে যদি না যেতাম তাহলে সংসারটা চলতো কি করে বলো? কি করে চলতো সংসারটা? তাহলে তুমি এইভাবে টাকা রোজগার করবে? শানু, তুমি আমার কথা একটু ভাববে না? শোনো টিনা, তুমি একটুও চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি সব ঠিক করে দেবো। আসছি। ও, আর আমি কোথায় যাচ্ছি প্লিজ কাউকে বলো না। আসছি। হ্যাঁ, জানো তো, বৌদি যখন এই ঘটনাটা বলছিল না, খুব খারাপ ছিল। আচ্ছা শানু, তারপরে কি হলো? শানুর আর কি হবে? শানু এইভাবেই পালিয়ে পালিয়ে বেড়াতো, ঘরে থাকতে পারতো না, এইভাবেই দিন কাটছিল। তারপর আবার শানুর লাইফে একটা নতুন ঘটনা ঘটে, ঠিক 1 বছর পরেই। মরে গেছে ভাই, ও আর উঠবে না। এটা তুই কি করলি রকি?
এটা তুই কি করলি রকি? তুই কি পাগল হয়ে গেছিস? পাগল হয়ে গেছিস নাকি তুই? আবার কি লোকে বলছি? হ্যাঁ বল। বলছি তোকে একটা লোকেশন সেন্ড করছি, বুঝলি? ওখানে তাড়াতাড়ি আয় তো। আরে সালা একটা কাণ্ড হয়ে গেছে। হ্যাঁ আমি এই লোকেশনের কাছাকাছি আছি রে। দাঁড়া দাঁড়া, আমি আধ ঘন্টার মধ্যে আসছি। তাড়াতাড়ি আয়। ঠিক আছে। ফালতু ছেলে একটা। মদ খেলে না তুই? তুই শালা কাউকে চিনিস না? তোর তোর ছোটবেলার বন্ধু না? হ্যাঁ, ওরা যে শালা জানে মেরে ফেললি। আরে তোর থেকে তো বান্টি ভালো ছিল রে। আমার বউ ঠিক বলে, তোরা শালা একদম মানুষের পর্যায়ে পড়িস না। হ্যাঁ, তুই যে হোটেলের লোকেশনটা পাঠিয়েছিলি, হ্যাঁ আমি ওখানে চলে এসেছি। তোর দরজার বাইরে দাঁড়িয়ে আছি। হ্যাঁ শালা কি হোটেল রে? তোর লোকজন নেই, কিছু নেই। এই জন্য আপনি শালা কি করেছিস? এটা কি করে হলো? এমন কিছু হয়নি। আরে মালটা তলায় তলায় বিকাশ দাদালে হাত মেলাচ্ছিল। ওরে শালা, এই জন্য মালটাকে ধরে দেখতে পাচ্ছি না। আরে মালটাই বাড়িতে অনেকদিন ধরে লুকিয়েছিল। আচ্ছা, ও যে বিকাশদার দলে যাচ্ছে এটা তোকে কে বললো? তুই তো শালা জেলে ছিলি, এই তো দুদিন হলো বেরোলি। আর এই যে এখানে লুকিয়ে আছে, এইবার কি করে জানলি তুই? সুমিতদাই তো আমাকে বললো কেসটা। আমি যখন জেলে ছিলাম সুমিতদা আমার কাছে খবর পাঠিয়েছিল মালটা তলায় তলায় বিকাশ দার দলে ঢুকে যাচ্ছে। আমাকে বললো একটু কেসটা দেখে দে। সুমিতদাই তো আমার কাছে খবর পাঠালো যে মালটা এই বাড়িতে লুকিয়ে আছে। দাদা বললো বলে কি তুই ওকে জানে মেরে ফেললি? তাই বলে শালা জানে মেরে দিলি? ফালতু ছেলে শালা। হ্যাঁ শালা, আমি কি শালা বুঝতে পেরেছি মালটা এভাবে টপকে যাবে? তুই না শালা। সামনে ইলেকশন, তার মধ্যে এই কানটা তো আলাদা করে ফেললি। হ্যাঁ শালা, কিচ্ছু হবে না, বেশি টেনশন নিচ্ছিস তুই। তুই তো শালা সব বুঝে গেছিস, কিছু হবে না। এবার এই লাস্টার কি করবি সেটা ভেবে দেখেছিস? আচ্ছা, এই কেসটা আমরা ছাড়া আর কেউ জানে? শোন, একটা কাজ করি, আমি তো গাড়ি নিয়ে এসেছি, আর এখন তোর সন্দেহ হয়ে গেছে। আর আমি যখন হোটেলে ঢুকলাম একটা লোক নেই হোটেলে। এখন যদি আমরা এই লাশটাকে কোনোভাবে গাড়ির ভিতরে ঢুকিয়ে দিতে পারি, কেউ দেখতে পাবে না। ওর মাঝরাতে কোনো একটা হাই রোডের ধারে পুঁতে দেবো, কি বলিস? হ্যাঁ তাহলে চল, বইটাকে ধরবি। আয় 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 আয়। তুই চুপ কর।
শুধু শুধু অকালে প্রাণ গেল শানু। জানো তো, বৌদি তখন 3 মাসে প্রেগনেন্ট ছিল। কেমন ছেলে ভাবো, একবারও বউটার কথা ভাবলো না। আচ্ছা, শানুর বন্ধুরাই যে শানুকে মেরেছে এটা ওর বউ বুঝলো কি করে? জানতে পারিনি কিছু, কিন্তু আইডিয়া করছে ওরাই এমনটা করেছে। শোনো, এরা কোনোদিন ভালো মানুষ হতে পারে না। এরা টাকার জন্য সব কিছু করতে পারে। এদের কাছে প্রেম, ভালোবাসা, পরিবার, বন্ধুত্ব কোনো কিছু ম্যাটারই করে না। এই যেমন শানুকে ওরা মেরে ফেললো। হ্যাঁ সুমিতা বলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হয়ে যাবে। আচ্ছা আমি কেসটা দেখে নিচ্ছি। ঠিক আছে। আমি সত্যিই বুঝি না ভালো মেয়েরা কেন এমন বাজে মানুষের পাল্লায় পড়ে। কিছু মানুষ আছে যারা মানুষই চেনে না, আর চিনবেই বা কী করে। এই পৃথিবীতে যে বেশিরভাগ মানুষই মুখোশধারী। তবে আমি খুব লাকি যে আমি তোমার মতন একজন ভালো মানুষকে ভালোবেসেছি। তুমি আমার সাথে এইভাবে থেকে যেও রাহুল সারা জীবন। এই বাবা একটু ফোন করেছে, আমি কাজ। হ্যাঁ বলো বিকাশদা। মালটাকে আমরা যদি প্রেমের জালে ফাঁসিয়ে ফেলেছি। মাল তো এখন প্রেমে হাবুডুবু খাচ্ছে। বেশি দিন সময় লাগবে না, তার আগেই তোমার কাজটা হয়ে যাবে। তুমি একদম নিশ্চিন্তে থাকো দাদা। ঠিক আছে।